রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তার রহস্য মৃত্যু এবং এই রহস্য মৃত্যু একাধিক প্রশ্ন তুলে দিল। কি প্রশ্ন তুলে দিল? এই প্রশ্ন অনেকগুলো উঠছে, যার উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, কারণ সুইসাইড নোট পাওয়া গেছে। পুলিশের তদন্তে কি উঠে আসছে আমরা জানবো। কিন্তু আজ সকালে রামপুরহাটে তার বাড়ির যে পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়, সঙ্গে সুইসাইড নোট ছিল, যা জানা যাচ্ছে ছত্রে ছত্রে অবসাদ। কিন্তু এই আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি 5 বারের বিধায়ক, সঙ্গে রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার, অর্থাৎ ডেপুটি স্পিকারের দায়িত্ব সামলেছেন, এছাড়াও একাধিক দায়িত্ব সামলেছেন। অক্ষয় রয়েছে আমার সঙ্গে, অক্ষয়ের কাছ থেকে আগে জানতে চাইবো। অক্ষয়, 7 সকালে প্রাক্তন ডেপুটি স্পিকার রাজ্যের আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি 5 বারের বিধায়ক, একাধিক দায়িত্ব সামলেছেন এবং ধ্রুব সাহার বিপক্ষে দাঁড়িয়ে হেরে গিয়েছেন এবার বিধানসভা নির্বাচনে। সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি জানা যাচ্ছে তার মৃত্যুর ঠিক কারণ কি? দেখো, কিছুক্ষণ আগেই বীরভূম পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করলেন এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি এবং বীরভূম পুলিশ সুপার যেটা জানালেন আমাদের, যে আজ সকালবেলা তার যে বাড়ির যে দলীয় কার্যালয় ছিল, সেই দলীয় কার্যালয়ে 2টি দরজা বন্ধ ছিল ভিতর থেকে, এবং পরিবারের সদস্যরা যখন বুঝতে পারেন যে ভিতরে আশিস বন্দ্যোপাধ্যায় তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় আছে, তারপর খবর দেওয়া হয় পুলিশকে এবং পুলিশ সেই দরজা ভেঙে তারপর ভিতরে ঢোকে এবং সেখানে তার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং মৃতদেহর পাশ থেকে একটি সুসাইড নোটও উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান যে এটি আত্মহত্যা হতে পারে, তবে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর সেটি স্পষ্টভাবে সেটা জানা যাবে। তবে পুলিশ সুপার তিনি যেটা জানাচ্ছেন যে প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যা, এবং সুসাইড নোটে উল্লেখ করেছেন প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং তিনি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নয়, এবং তার পরিবারের সদস্যরা যাতে কোনো রকম রাজনীতিতে না আসে এবং তার জীবনে যে রাজনীতিতে আসায় ভুল সিদ্ধান্ত হয়েছে তেমনটাই উল্লেখ করেছেন সেই সুসাইড নোটে। এবং এই মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই তার যারা ছাত্রছাত্রী ছিল এবং তার যারা কর্মী ছিল প্রত্যেকেই বিশ্বাস করতে পারছেন না যে যিনি 5 বারের বিধায়ক ছিলেন, 2001 সাল থেকে টানা বিধায়ক ছিলেন রামপুরহাট বিধানসভার, পাশাপাশি তিনি রামপুরহাট কলেজের অধ্যাপক ছিলেন, দীর্ঘদিন থেকে অধ্যাপক রামপুরহাট কলেজে তিনি ছিলেন এবং তার প্রচুর ছাত্রছাত্রী আছে, এবং তৃণমূলের আমলে সে রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার এবং তিনি কৃষি মন্ত্রী ছিলেন এবং একাধিক মন্ত্রিত্ব তিনি সামলেছেন তৃণমূল সরকারের আমলে, এবং রাজ্যের শাসক দল বদলের রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকার এসেছে। তারপর তারাপীঠ রামপুরহাট উন্নয়ন যে পর্ষদ, সেই উন্নয়ন পর্ষদের দুর্নীতি হয়েছে তেমনটাই দাবি করেছিলেন বিজেপি নেতৃত্ব, এবং সেই উন্নয়ন পর্ষদের আশিস বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান ছিলেন 2015 সাল থেকে। যদিও সুসাইড নোটে তিনি উল্লেখ করেছেন যে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদে তিনি চেয়ারম্যান ছিলেন, ঠিক কথা, কিন্তু তিনি কোনো রকম কিছু দেখতেন না বা তার কোনো চেক পাওয়ার ছিল না বা টেন্ডার কমিটিতে তিনি ছিলেন না, কোনো দুর্নীতির সাথে তিনি যুক্ত ছিলেন না, তেমনটাই উল্লেখ করেছেন। বেশ অক্ষয়, সঙ্গে থাকো। আত্মহত্যা না অন্য কিছু? প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যু তদন্তে পুলিশ। সুইসাইড নোটে বলছিলাম আপনাদের যে ছত্রে ছত্রে ইঙ্গিত রয়েছে অবসাদের। রাজনীতিতে ছিলেন তবে দুর্নীতিতে নয়, সুইসাইড নোটে তিনি দাবিও করেছেন। হারের পর বারবার অপমানেই চরম ফয়সালা, তৃণমূলের একাংশের বিরুদ্ধেই পরিবারও সরব। তারা দেখবেন কি লিখে গিয়েছেন। রাত্রির 12টা পর্যন্ত আমরা বসে একসাথে সব ভাই সবাই গল্প করেছি, গোটা ফ্যামিলি ছিল সেখানে উপস্থিত। কিছু বোঝা যায়নি, উঠে গেলেন, ভাত খেতে গেলেন, নিজেই দরজা বন্ধ করলো। সকালবেলাতেই শুনছি এই ইনসিডেন্ট ঘটে গেল। হতে পারে সেগুলো ফেসবুকে বা এতে ঘোরাঘুরি করে তো অনেক সময়, সেগুলো হয়তো দেখে, সেটা থেকে হয়তো মনের মধ্যে বিরাট একটা আঘাত পেয়েছে যে জীবনে কোনোদিন একটু অন্যায় করেনি, যে কোনোদিন কারোর একটা ক্ষতি করেনি, কারোর কাছে এক কাপ চা পর্যন্ত কোনোদিন খাইনি, সেই ব্যক্তির নামে যদি কেউ কিছু বলে, একটা মানসিক আঘাত থেকে হতে পারে। আশিস বন্দ্যোপাধ্যায়ের যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটে চক্রান্তের অভিযোগ রয়েছে।
কিন্তু এই চক্রান্ত কিসের চক্রান্ত, কেন এই চক্রান্তের অভিযোগ আবিরের কাছ থেকে একটু জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, ঠিক কি কারণে আশিস বাবু তার সুইসাইড নোটে এই চক্রান্তের কথা লিখলেন, চক্রান্তের অভিযোগ করলেন, কেন? দেখো, প্রথমত হচ্ছে যে আশিস বন্দ্যোপাধ্যায় এমনই একজন রাজনীতিবিদ যাকে সমস্ত রাজনৈতিক দলের সদস্যরাই বলে থাকেন যে এখনকার সময়ে দাঁড়িয়ে অত্যন্ত বিরল। নিজের যে বিধানসভা এলাকা ছিল সেটা শুধু নয়, তিনি যেহেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন, ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব সামলেছেন, তাকে যারা খুব কাছ থেকে দেখেছেন, 5 বারের বিধায়ক তিনি, তারাও বলেন যে কারুর সঙ্গে কোনোদিন উচ্চস্বরে কেউ কথা বলতে তাকে দেখেননি। এমনকি তিনি যে আচরণগুলি করতেন এবং প্রত্যেকের সঙ্গে তার যে শিক্ষক সুলভ মনোভাব সেটা নিয়ে তিনি কথা বলতেন। গত 21শে জুলাই চলতি বছরই আমরা দেখেছি তিনি যখন কলকাতাতে 21শে জুলাই সমাবেশে যোগ দিতে আসছিলেন, সেই সময় শক্তিগড়ে দাঁড়িয়ে তাকে যেভাবে অপমানের শিকার হতে হয় তা নিয়ে তার মধ্যে একটা মানসিক ক্ষোভ বা অভিমান সেটা তৈরি হয়েছিল। এরই মধ্যে দাঁড়িয়ে তিনি যেহেতু টিআরডি এর দায়িত্ব প্রাপ্ত ছিলেন, দীর্ঘদিন ধরে তিনি সামলেছেন, এবং তুমি জানো যে গত বছরের শেষের সময় থেকেই টিআরডি নিয়ে নানা ধরনের অভিযোগ বিভিন্ন সময় ধরে উঠতে শুরু করে। তিনি এই ঘটনাগুলির সঙ্গে জড়িত নন এমন তার ঘনিষ্ঠরা জানাচ্ছেন, রাজনীতিবিদদের একটা বড় অংশ জানাচ্ছেন, ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ দাবি করছে। কিন্তু যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেক সময় সামাজিক মাধ্যমে বা বিভিন্ন রাজনৈতিক কারণে তাকে যে ধরনের নানা ধরনের কথার শিকার হতে হচ্ছে, যে ধরনের বাক্যবান তাকে শুনতে হচ্ছে, তাতে তিনি কিছুটা অস্বস্তির মধ্যে পড়েছিলেন। এবং অনেকেই বলছেন তার মধ্যে একজন মানুষ যিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, শিক্ষক হিসেবে তার জনপ্রিয়তা যথেষ্ট ছিল, তার পক্ষে মেনে নেওয়াটা যথেষ্ট সমস্যার বা মেনে নেওয়াটা কঠিন ছিল। তো সেই কারণগুলো তার মনের মধ্যে জমা বাঁধতে শুরু করে দেয় এবং সেটার একটি কারণ হিসেবে বলা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে তিনি টিআরডি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বপূর্ণ পদে থাকলেও তিনি নিজেও তার যে নোট, যেহেতু তদন্ত করে দেখা হচ্ছে যে সুইসাইড নোটের ব্যাপার যেটা বলা হচ্ছে বলে, সেখানে উল্লেখও করেছেন যে তার চেকে সই করার কোনো ক্ষমতা ছিল না, টেন্ডার ডাকার তার কোনো ক্ষমতা ছিল না, শুধু জেনারেল মিটিং হলে তিনি সেখানে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকতে পারতেন। ফলে কোথাও গিয়ে তার দিকে যে আঙুল তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল সেটা যথাযথভাবে নয়, এবং তিনি তার নিজের এলাকা নিয়ে যতটা সম্ভব তিনি থাকতেন, তিনি সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতেন, ছাত্রছাত্রীদেরকে নিয়ে মেতে থাকতেন, এবং তিনি মন্ত্রী হিসাবে পরবর্তী সময় ডেপুটি স্পিকার হিসাবে বিধানসভা বা তার দপ্তরের কাজকর্ম নিয়ে পরিচালনা করতেন। ফলে যে অভিযোগগুলো উঠে আসছিল সেই অভিযোগের সঙ্গে তার কোনো সরাসরি সংযোগ নেই এমনটাই উল্লেখ করা হয়েছে। তুমি জানো যে নির্বাচনের ফল প্রকাশের পর টিআরডি এর যে অফিস সেটা বেশ কয়েকদিন তালাবন্ধ অবস্থায় থাকে। পরবর্তী সময় হচ্ছে নগরায়ণ দপ্তরের তরফ থেকে একটা অডিট টিম গোটা ঘটনা তদন্ত শুরু করে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু তিনি চেয়ারম্যান ছিলেন অনেকেই তার দিকে আঙুল তুলে দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তার মতো ব্যক্তি, তোমাকে আমি শুরুতেই বলছিলাম যে সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিরাই মনে করেন তিনি বর্তমান রাজনীতিতে বিরল একজন মানুষ, তার পক্ষে এইটা মেনে নেওয়াটা অত্যন্ত কঠিন ছিল। ফলে সেদিক থেকে দেখতে গেলেই তিনি এই ধরনের একটা কঠিন সিদ্ধান্ত বেছে নিয়েছেন, এবং এই চক্রান্তের কথা তিনি তার কার্যত যে শেষ চিঠি সেখানেও তিনি উল্লেখ করে দিয়ে গেলেন। বেশ, আবিরের সাথে আমরা কথা বলছিলাম। আরে বিভিন্ন অভিযোগ উঠছে কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়ের যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোট কিন্তু অন্য কথা বলছে। কেন এ কথা বলছি? এই যে টিআরডিএতে তিনি চেয়ারম্যান ছিলেন, কিন্তু সিগনেচারের কি ক্ষমতা ছিল তার? দাবি করা হচ্ছে এই সুইসাইড নোটে তার কিন্তু সই করার কিন্তু কোনো রকম এখতিয়ার ছিল না। আর এখান থেকেই অনেকগুলো প্রশ্ন উঠছে যে রাজনীতিতে তার মতো মানুষ বিরল, বিভিন্ন দলের রাজনীতিবিদরা তারাও এই কথা বলে থাকেন। কোথাও গিয়ে ছত্রে ছত্রে এই সুইসাইড নোটে অবসাদ রয়েছে, কারণ যে অভিযোগ তার বিরুদ্ধে তোলা হচ্ছিল কোথাও গিয়ে হয়তো মানসিক অবসাদ তাকে গ্রাস করেছিল, কারণ তার তো সিগনেচার করারই অধিকার ছিল না, সিগনেচার করার এখতিয়ার ছিল না সেখানে, যা সুইসাইড নোটে দাবি করেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। পুলিশ সুপার তার বক্তব্য শোনাবো আপনাদের। দুটো হ্যান্ড রিটান নোট পাওয়া গেছে। অ্যাপারেন্টলি লেখা আছে কি নোবডি ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই। অন্যত্র ডেথ কেসে ইনকোয়েস্ট এন্ড পোস্টমর্টম করা ম্যান্ডেটরি আছে। আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি কারণে উনি যে প্রাইমা ফেসি যে বুঝে সুসাইড করেছেন, কি কারণে করলে, কি আছে ব্যাপারটা সেটা নিয়ে ইনকোয়ারি আমরা করে দেখছি।
এই যে বলছিলাম আশিস বন্দ্যোপাধ্যায় তিনি সুইসাইড নোটে দাবি করেছেন যে তার সইয়ের এখতিয়ার ছিল না, তিনি তো দাবি করেছেন তার সুইসাইড নোটে, কিন্তু স্থানীয়দের একাংশ তারাও এই একই কথা বলছেন। তারা বলছেন যে টিআরডিএতে চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, কিন্তু সইয়ের এখতিয়ার তার ছিল না। আশিস ব্যানার্জি আজীবন রাজনৈতিক সততার প্রতীক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। মানসিক দুশ্চিন্তা কি ছিল ওনার সেটা তো বলতে পারবো না। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আশিস ব্যানার্জি কারো কাছে কোনোদিন পাঁচটা পয়সা নিয়েছেন বা কোনো দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তার হাজার সত্ত্বেও কিন্তু এটা আজ পর্যন্ত বলতে পারেননি। তার মতো সৎ নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী খুব বিরল। ওনাকে কেউ পছন্দ করতে পারেন না করতে পারেন, কিন্তু আশিস ব্যানার্জি চোর, কারা কাছে এক পয়সা খেয়েছেন এ কথা কেউ বিশ্বাস করবে না। সেটাই দুঃখ পেয়েছেন বেশি করে। কিছুদিন আগে একটা রাস্তায় একটা ছেলে ধরেছিল, তারপর অনেকে অনেক ফেসবুকে অনেক কমেন্ট করছেন যেগুলো মেনে নিতে পারছেন না। সুইসাইড নোটটা থেকে আমার তাই মনে হলো। রাজনীতি লোকদের সব থেকে একটা অকারণে কারোর উপর ব্লেম চেপে যায়। উনি ওখানকার কোনো টেন্ডার অথরিটি ওনার ছিল না, ওখানে সই করা উনি করতেন না, টিআরডিএ উনি ছিলেন না, এবং কোনো রকম চেক পাওয়ার উনি নিজের হাতে কোনোদিন রাখেননি। সুতরাং যারাই এদিক ওদিকে কথা তুলছেন আমি মনে করি তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন সমাজে, কেননা উনি ওটার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না। যার চেক পাওয়ার ক্ষমতা থাকবে না, যার টেন্ডার পাওয়ার ক্ষমতা থাকবে না, সে কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে? সুতরাং আমরা এটাকে নস্যাৎ করছি। সেগুলো হয়তো সেন্টিমেন্টে তার কোথাও আঘাত করেছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন ছাত্র তিনি কি বলছেন দেখি। 2011 সালে আমি স্যারের সঙ্গে আমার প্রথম পরিচয় কলেজ সূত্রেই, ঠিক আছে, ওখান থেকে আমার ছাত্র পরিষদে হাতে করি। স্যার আমার শিক্ষাগুরু ছিলেন। উনি দুর্নীতির সঙ্গে এতটুকু জড়িত থাকবে বলে আমরা কোনোদিন ভাবিও নি, ভাববও না। আর স্যার এই সবের সঙ্গে যুক্ত থাকবেনও না। উনি সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরতেন, ওনার গায়ে একটা কাদাও লাগতে পারে বলে আমাদের এতটুকু বিন্দুমাত্র বিশ্বাস হয় না। নির্ভীক এবং সৎ মানুষ হিসেবে আমরা ওনাকে চিনি। উনি খুব সেন্টিমেন্টাল লোক ছিলেন। ওনাকে হয়তো এমন কিছু একটা ব্যাপার ছিল যেটা ওনাকে আঘাত লাগে, যার জন্য হয়তো এই দুর্ঘটনাটা ঘটে। কত উত্তরণের পর ওনার সঙ্গে আমার কথা হয়, উনি বলেন যে তোরা ঠিকঠাক চল, ঠিক মতো চলবি, মানুষের মতো মানুষ হবি। কিন্তু উনি যে এই এত বড় জিনিসটা একটা ঘটাবেন এটা আমরা স্বপ্নেও কোনোদিন ভাবিনি। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রহস্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা অপপ্রচার করেছিলেন তাদের গভীরভাবে ভাবা দরকার। রাজনৈতিক লড়াই আসবে আবার চলে যাবে, জীবন একবার হারিয়ে গেলে আর ফিরে আসবে না। পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। কি লিখেছেন তিনি লিখেছেন নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। কিছুদিন আগেই আশিস বন্দ্যোপাধ্যায়কে অপমান, আত্মহত্যায় প্ররোচনা হিসেবে ধরা উচিত বলছেন কুণাল ঘোষ। ভালো তৃণমূল হয়েও বাঁচা যায় না, লিখেছেন কুণাল ঘোষ। জানিয়ে পোস্ট করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আশিস বন্দ্যোপাধ্যায় চৌঠা মের পর ধ্রুব সাহার কাছে হেরে গিয়েছিলেন এবং চৌঠা মের রেজাল্ট বেরোয় তারপর অনেক জল বয়েছে। আমরা দেখেছি তৃণমূল ভেঙেছে, নব তৃণমূল তৈরি হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন এবং নব তৃণমূলেই আশিস বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দেন।
তাই সমবেদনা জানিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যে পোস্ট এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। ভালো ভদ্রলোক ছিলেন, কিভাবে হলো এরকমটা বুঝতে পারলেন না, বলছেন অনুব্রত মণ্ডল। ভালো লোক ছিল এটুকু জানি, এবং খুব ভদ্র লোক ছিল, 5 বারের এমএলএ বটে। তো কেন এরকম হলো বুঝতে পারছি না। ওনার তো কোনো শত্রু নাই, উনি জোরে কথাও বলতেন। এত অপমান সবার পক্ষে নেওয়া সম্ভব হয় না, প্রতিক্রিয়া দিয়েছেন শতাব্দী রায়। মানুষ এমন হয়ে গেছে না এখন, এই মৃত্যু কিন্তু শুধু আশিসদার একার না, অনেকের হতে পারে। কে কোন দলে আছে, কে কোন দলে নেই, কে কেন করছে কি না, সে মানুষ এত ভাবে তাদেরকে অপমান করছে, এই অপমানটা সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই মানুষটা এতবারের এমএলএ, শ্রদ্ধার মানুষ, তাকে যদি প্রতিদিন প্রতিনিয়ত অপমান করা হয়, সে অপমান নেওয়া কিন্তু সত্যি সম্ভব নয়। যদি এই মৃত্যু সুইসাইডের জন্য, অবসাদের জন্য হয়, এরকম মৃত্যুর খবর কিন্তু আরো পাবেন আপনারা। কারণ এই জন্যে যে মানুষ সোশ্যাল মিডিয়া যে জায়গায় পৌঁছেছে, তাতে কিন্তু একটা মানুষকে মেরে ফেলা খুব সহজ হয়ে যাচ্ছে। 26-এর ভোটে আশিস বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন বিজেপির ধ্রুব সাহা। আত্মহত্যার কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি বিজেপি বিধায়কের। যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। আশিস ব্যানার্জির মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আশিস বাবুর এই আত্মহত্যার কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। আশিস বাবু পরাজিত হয়েছিলেন, 25 বছর বিধায়ক ছিলেন। আমি নিজে গিয়ে তার বাড়িতে প্রণাম করে এসেছিলাম। যেদিনকে গেছিলাম মনে হয়নি যে তিনি আত্মহত্যা করতে পারেন, কিন্তু আজকে তাকে আত্মহত্যা করতে হয়েছে। দলীয় কিংবা তার পারিবারিক কোনো কারণ আছে কিনা তদন্ত করতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এটা নিয়ে যা বলার প্রশাসন বলবে, এটা নিয়ে যা বলার পুলিশ বলবে। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। পশ্চিমবঙ্গের রাজনীতি কোন রাস্তায় এতদিন হেঁটেছে, এই মৃত্যুই তার প্রমাণ, মন্তব্য দেবজিৎ সরকারের। যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এইভাবে আত্মহত্যা করতে পারেন, এটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। প্রশাসনিক তৎপরতার সঙ্গে জিনিসটা দেখা হচ্ছে। আমরা আশা করি যে সত্য আমরা জানতে পারব। পশ্চিমবঙ্গের রাজনীতি কোন রাস্তায় হেঁটেছে এতদিন, রাজনীতির সঙ্গে সততাকে গুলিয়ে দেওয়া হয়েছে। এই দুঃসহ সময় তার পরিবার যেন সহন করার শক্তি ঈশ্বর দেন। আত্মহত্যা নাকি খুন সেটাও খতিয়ে দেখা উচিত, মন্তব্য পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। এখন এটাও দেখার বিষয় যে উনি আত্মহত্যা করেছেন, ওনাকে খুন করা হয়নি, বা এই বিষয়টা পুলিশ তার তদন্ত করবে। যদি সবাই যে চোর তা তো নয়, তৃণমূলের সবাই চোর একদম 100% তা তো বলা যায় না। অনেক সিদ্ধারা সোজা করে রাজনীতি করে এসছে, এরকম মানুষও আছে গুটিগত। পারিবারিক বা রাজনৈতিক সমস্যা থাকতে পারে, মন্তব্য দিলীপ ঘোষের। সুইসাইড করাটা তো দুঃখজনক। কেন করেছেন তদন্ত হওয়া উচিত। একজন পুরনো পলিটিশিয়ান, বর্তমান পশ্চিমবাংলা যে পরিস্থিতি তৈরি হয়েছে, আগের সরকারের যারা প্রতিনিধি ছিলেন সবার সম্বন্ধে কমপ্লেন আছে। পাবলিক সেই দৃষ্টিতে সবাইকে দেখছে। মমতা ব্যানার্জিও তার বাইরে নন, তাকেও তার সম্মুখীন হতে হয়েছে। তো কারোর বিরুদ্ধে যদি এরকম কমপ্লেন থাকে, আমার বক্তব্য তার বিরুদ্ধে আইনগতভাবে কমপ্লেন করা উচিত, ইনকোয়ারি হওয়া উচিত। আর সুইসাইড একটা আলাদা বিষয়, কেন হয়েছে সে ব্যাপারে অনেক সমস্যা থাকতে পারে, পারিবারিক থেকে, ব্যক্তিগত থেকে, রাজনৈতিক থেকে। সেটা আমি চিনি না, জানি না, ভালো করে বলবো কি, সেটা সরকারের এবং পুলিশ বিভাগের ভালো করে তদন্ত করা উচিত।